সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর সহ উত্তরের জেলাগুলোর কৃষকদের বোরো মৌসুমে ভর্তুকি মূল্যে বিতরণের জন্য ৮ কোটি ১০ লাখ টাকায় বিদেশ থেকে এসব সার আমদানি করা হয়। এ সারের গুণগত মান পরীক্ষার আগেই তা জমাট বাঁধায় গ্রহণ করেনি বাফার গুদাম কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, সারের পরিবহন ঠিকাদার নবাব ট্রেডিং বিলম্বে পরিবহন করায় সারের মান খারাপ হয়ে যায়। দুর্নীতি ও সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ এবং প্রতারণার দায়ে মামলার জালে জড়িয়ে নবাব ট্রেডিংয়ের কর্ণধার এখন কারাগারে। এ সুযোগে বাঘাবাড়ী বন্দর কর্মকর্তা, বিসিআইসির সহকারী পরিচালক ও বাফার ইনচার্জ এবং স্থানীয় ইজারাদারদের যোগসাজশে এসব সারগুলো বস্তা পরিবর্তন করে নতুন সারের সাথে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সার মিলিতে সারের কাজ হবে না, কেন? অনেক পুরনো এর সারের পাওয়ার শেষ হয়ে গেছে। 3 বের করে সার দিয়ে অনেক সময় খেত চেতে না। কেন চেতে না? অনেক পুরাতন সার, এর পাওয়ার আর নাই। তাহলে পাওয়ার না থাকলে জিনিস কাজে লাগে নাকি? সারগুলা কিছু কিছু মনে করেন যে ভেঙে চুরিয়ে ভাঙায় নতুন প্যাকেট করে নতুন মালের সাথে মিক্সার করে দিয়ে দিত। ভালো বস্তা 5টা দেয়, ওই মাল 5টা দিয়ে মিক্সার করে এগুলো অনেক জায়গা গাড়ি লোড দিয়ে দেয়। তবে খোলা আকাশের নিচে দীর্ঘদিন পড়ে থাকা এসব সার নিজেদের নয় বলে দাবি করছে বন্দর কর্তৃপক্ষ। ওগুলা ওই ক্যারিয়ারের সার। ক্যারিয়ার তখনকার নিয়ম অনুসারে ক্যারিয়ারের বিদেশ থেকে আইনি বিসিআইসিকে বুঝাই দেওয়ার কথা ছিল। সে বিলম্ব হয়েছিল, যে কোনো কারণে বিসিআইসি গ্রহণ করে নাই। সিরাজগঞ্জ ও অন্যান্য জেলায় সব সার বিক্রি করলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে বলে জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। খোলা আকাশে দীর্ঘদিন ধরে সারটা থাকলে এটার পরিমাণগত যে কোয়ালিটি সেটা কিন্তু নষ্ট হয়ে যায় 10 থেকে 15%, এবং যেটা কেমিক্যাল কোয়ালিটি এটা কিন্তু টেস্ট করার পরে এটা সম্পূর্ণভাবে জানা যায়। কৃষকদের ক্ষতির কথা বিবেচনা করে বাঘাবাড়ী বন্দর থেকে জমাট বাঁধা এই সার অন্যান্য স্থানে পরিবহন আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওখানকার যে পোর্টের যারা ইজারাদার আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে আপনারা পরবর্তীতে আমাদের বিসিআইসির যারা তদন্ত প্রতিবেদন করেছে তাদের রিপোর্ট আসার আগ পর্যন্ত যেন সারগুলো অন্য কোথাও না যায়, সেই জন্য আমরা অলরেডি ওখানকার সভাপতি যারা ছিল, পোর্টের সেক্রেটারি, সবাইকে আমরা বলেছি এবং বাফারের যে ইনচার্জ তাকেও বলেছি এটা তদারকি করার জন্য। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।